আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদের আনন্দে, আপনাদের এই বিজয়ের খুশিতে আমিও আনন্দিত। তবে আমি প্রোগ্রামে মালয়েশিয়াতে থাকাতে এখন দেশে থাকা সম্ভব হলো না। আমি আজকে রাতেই চেষ্টা করেছিলাম চলে আসবো, কিন্তু আজকে রাত্রে একটি প্রোগ্রাম ছিল। ইতিমধ্যে আমি প্রোগ্রামটি শেষ করেছি আল্লাহর রহমতে। কিন্তু আমার কাছে শুনতে পেলাম যে দেশের বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও হচ্ছে। আমি বলবো যে এটা করা উচিত হবে না, কারণ যেহেতু বাংলাদেশ জালেম মুক্ত হয়ে গিয়েছে এবং যার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সে দেশ ছেড়ে পালিয়েছে। আমাদের এই আনন্দটা যেন নিরানন্দে কেউ পরিণত করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেশি বিদেশি বিভিন্ন চক্র বাংলাদেশে কাজ করছে। জ্বালাও পোড়াও অত্যাচারের মাধ্যমে বাংলাদেশে একটি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ সৃষ্টি করা যায় কিনা সেই দিকে তারা যেতে পারে, এই সুযোগটি দেওয়া উচিত হবে না। পাশাপাশি আমি বাংলাদেশের সম্মানিত সেনাবাহিনীর যিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে অনুরোধ করব যে চতুর্দিকে যে জ্বালাও পোড়াও হচ্ছে, দেশের মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতা হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস ছাত্র জনতা, সাধারণ ছাত্র এবং সাধারণ জনতা এখানে জড়িত নয়। অন্য কোনো কুচক্রী মহল এই কাজটি করছে কিনা ছাত্র এবং সাধারণ জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেদিকটি আপনারা দেখবেন। এবং দেশবাসীকেও বলবো, আল্লাহ তাআলা যে বিজয় আপনাদেরকে দিয়েছে সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন এবং মাত্রাতিরিক্ত আনন্দের কারণে বিবেক হারিয়ে ফেলবেন না। পাশাপাশি অন্য কোনো কুচক্রী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে কিংবা গৃহযুদ্ধ সৃষ্টি করতে কিংবা বিদেশি কোনো হস্তক্ষেপ বাংলাদেশে আনার জন্য কোনো চেষ্টা কোনো কুচক্রী মহল করছে কিনা সেটা ছাত্রদেরকে লক্ষ্য রাখতে হবে, সাধারণ জনতাকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আমি আলেম ওলামা পীর মাশায়েখ যারা বাংলাদেশে আছেন তাদেরকে বলবো এই মুহূর্তে আপনারা সর্বোচ্চ সজাগ থাকুন এবং চোখ কান খোলা রাখুন। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সঙ্গে আমার দেখা হবে বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।